আমাদের এবারের গন্তব্য বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দিরের শহর আপনাকে তার অসাধারণ ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পের সাথে স্বাগত জানাচ্ছে। এই নির্মল জায়গায় আপনার ছুটির গন্তব্য পরিকল্পনা করুন, যা বিভিন্ন শিল্পকর্মের জন্য বিশ্ববিখ্যাত। তো চলুন দেখে নেওয়া যাক এই বিষ্ণুপুরে কিভাবে আপনারা পৌঁছবেন। কলকাতা থেকে সহজেই বাস ধরে বিষ্ণুপুরে আসা যায়। ধর্মতলা থেকে সরাসরি সরকারি ও বেসরকারি বাস আপনাকে বিষ্ণুপুরে পৌঁছে দেবে। ট্রেনের মাধ্যম থেকে যদি আসতে চান তাহলে বলি, ট্রেনে হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস, শিরোমণি এক্সপ্রেস ধরে সহজেই বিষ্ণুপুর আসা যায়। এছাড়া আপনি সাঁতরাগাছি থেকে পেয়ে যাবেন আরণ্যক এক্সপ্রেস কিংবা রূপসী বাংলা এক্সপ্রেস, যা সহজেই আপনাকে পৌঁছে দেবে টেরাকোটার শহর বিষ্ণুপুরে। আমাদের প্রথম গন্তব্য হল বিষ্ণুপুরের রাসমঞ্চ। প্রাচীনতম ইটের মন্দিরটি 1600 খ্রিস্টাব্দে রাজা হাম্বির দ্বারায় প্রতিষ্ঠিত হয়েছিল। মহিমান্বিত মন্দিরটি স্থাপত্যশৈলীর দিক থেকে এতটাই অনন্য এবং অতুলনীয় যে এটি সমগ্র বাংলার পাশাপাশি দেশের মধ্যে অন্যতম। রাসমঞ্চ গর্বিতভাবে একটি ল্যাটেরাইট প্লিন্থের উপর দাঁড়িয়ে আছে এবং একটি প্রসারিত টাওয়ার সহ একটি একক চেম্বারের প্রতিবেশী কুঁড়ে ঘরের আকৃতির ব্রুজগুলোর মালিক। আপনি এই ঐতিহ্যের সাক্ষী হতে পারবেন, যা একটি পিরামিডাল সুপারস্ট্রাকচারের সাথে সিংহাসনে অধিষ্ঠিত এবং 3টি প্রদক্ষিণ গ্যালারি, শান্ত স্তম্ভ এবং পোড়ামাটির পদ্মের মোটিভ সহ রহস্যময় খিলান দ্বারায় আশীর্বাদিত। দিনের আলোর উপস্থিতিতে আপনি যখন গ্যালারির মধ্যে দিয়ে হাঁটবেন, আপনি অনুভব করবেন আলো ছায়ার ভাষায় ইতিহাস আপনাকে কানে কানে ফিসফিস করে। অন্ধকারের স্মৃতিস্তম্ভ থেকে জ্বলজ্বল আলো একটি রোমাঞ্চকর পরিবেশ তৈরি করবে। এই রাসমঞ্চের প্রবেশদ্বারের টিকিট যদি আপনি অফলাইনে কাটেন তাহলে আপনার খরচ পড়বে 25 টাকা। তাছাড়া অনলাইনে কাটলে খরচ পড়বে 20 টাকা। আমাদের পরবর্তী গন্তব্য বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির। 1643 সালে রাজা রঘুনাথ সিং দ্বারা নির্মিত হয়েছিল এই শ্যামরাই মন্দির। এটি 5টি চূড়া বিশিষ্ট একটি পঞ্চচূড়া মন্দির। মন্দিরের চারপাশে তিরপল খিলান পথ দিয়ে দেখতে সুন্দর। অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্যানেলের শ্বাসরুদ্ধকর পোড়ামাটির শিল্পকর্মের কারণে এটি বিষ্ণুপুরের একটি আকর্ষণীয় মন্দির। রাধাকৃষ্ণের প্রেম, পুরনো সমাজের শিকারের দৃশ্য, কৃষ্ণলীলার ঝলক ইত্যাদির মতো ধর্মীয় গল্পের উপর ভিত্তি করে বিভিন্ন দৃশ্য সত্যিকারের প্রতিনিধিত্ব করে এই মন্দির। টেরাকোটা শিল্প তার সেরা এবং মন্দিরের আরেকটি আকর্ষণ হল একটি দৈত্যাকার রাজচক্র, যা গোপিনীদের মাঝে রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন রূপ চিত্রিত করে এই মন্দির। আপনি যখন বিষ্ণুপুরে থাকবেন, এই একচূড়ার বিষ্ণু মন্দির আপনাকে অবশ্যই দেখতে হবে। নিঃসন্দেহে মন্দিরটির অন্যতম প্রধান কাঠামোগত রূপ, যা এর দেহের সেরা পোড়ামাটির শিল্প বার্তা বহন করে। মল্ল রাজা দুর্জন সিং দেব 1694 সালে ভগবান মদনমোহনের নামে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি এখনও পর্যন্ত একটি সক্রিয় মন্দির। আমাদের পরবর্তী গন্তব্য পাথরের হ্রদ, যা বিষ্ণুপুরের গড় দরজা থেকে 120 মিটার উত্তরে অবস্থিত। এটি একটি অদ্ভুত অথচ ছোট স্মৃতিস্তম্ভ।
একটি পরিমিত ল্যাটেরাইট প্লিন্থের ওপর অবস্থিত এই পাথরের হ্রদ এর আনুমানিক উচ্চতা হল 3.5 মিটার। এই ক্ষুদ্র পাথরের হ্রদটি বিষ্ণুপুরে মন্দিরের স্থাপত্যের প্রতীকী উপস্থাপনা হিসাবে কাজ করে। এর নিম্ন স্তরটি 5টি খিলানযুক্ত প্রবেশদ্বার সহ চারিদিকে উন্মুক্ত। রাসমঞ্চের খিলানযুক্ত মণ্ডপ নকশার সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ এই পাথরের হ্রদ। এদিকে ওপরের স্তরটি একটি শিকারা দ্বারা সজ্জিত এবং প্রতিটি পাশে ত্রিমুখী খিলান খোলা। নন্দলাল মন্দিরের মতো পার্শ্ববর্তী একরত্ন মন্দিরগুলিকে প্রতিফলিত করে এই পাথরের হ্রদ। আমাদের পরবর্তী গন্তব্য বিষ্ণুপুরের বড় পাথর দরজা। এই জায়গার ইতিহাস সম্পর্কে জানা যায়, যখন এলাকাটি স্থানীয় রাজবংশদের শাসনের অধীনে ছিল, যারা আক্রমণের বিরুদ্ধে তাদের অঞ্চলকে সুরক্ষিত করেছিল এই বড় পাথর দরজার দ্বারাই। এই প্রাচীন প্রবেশদ্বারটি একটি বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল, যা অভ্যন্তরীণ অংশগুলিকে রক্ষা করেছিল। সময়ের সাথে সাথে এটি একটি ধ্বংসাবশেষ হিসাবে রয়ে গেছে, যা অতীতের দুর্গ তৈরির কৌশলগুলির অন্তর্দৃষ্টি প্রদান করে। এই বড় পাথর দরজা জোড়বাংলা মন্দিরের কাছে অবস্থিত বিষ্ণুপুরের একটি অন্যতম মন্দির হলো এই লালজি মন্দির। লালজি মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ আক্রান্ত শৈলীতে তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি আগের অনেক মন্দিরের মতোই স্থাপত্যের ধারণা বহন করে। এটি একটি বর্গাকার উত্থাপিত প্লিন্থের উপর নির্মিত। এতে কম ত্রাণ খোদাই করা অলংকারিক স্টুকো সজ্জা রয়েছে। বর্ণনামূলক এবং শোভাময় খিলান এবং মন্দিরের চারপাশে একটি পরিবেষ্টন মন্দিরের একটি সাধারণ বৈশিষ্ট্য। 1655 খ্রিস্টাব্দের একটি শিলালিপি সহ কামেশ্বর শিবের একটি ছোট পঞ্চরত্ন মন্দির রয়েছে। মন্দিরটি পূর্ব দিকে একটি গেটওয়ে প্যাসেজ সহ সম্পূর্ণ প্রাচীর দ্বারায় ঘেরা। আমাদের পরবর্তী গন্তব্য বিষ্ণুপুরের মা মৃন্ময়ী দেবীর মন্দির। বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দিরটি 1997 খ্রিস্টাব্দে রাজা জগৎ মল্ল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় ইতিহাস অনুসারে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। দেবী দুর্গা এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। যদিও মন্দিরটি পুনর্নির্মাণ করতে হয়েছিল। বাংলার প্রাচীনতম দুর্গাপুজো এবং পুজোর সময় ধর্মীয় উষ্ণতার ভিন্ন স্বাদে নিমজ্জিত সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা নিন। মাটির পাত্র বা ঘাট স্থাপনের পর যথাক্রমে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী পুজোর মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। মহাষ্টমী সন্ধি পুজো এবং পবিত্র মুহূর্তে মহাষ্টমী সন্ধি পুজোর পবিত্র মুহূর্তে একটি কামান নিক্ষেপ করা হয় এবং তারপর সবজি বলি দেওয়া হয় এই মৃন্ময়ী দেবীর মন্দিরে। আমাদের পরবর্তী গন্তব্য বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দির। এই মন্দিরটি 1655 সালে মল্ল রাজা রঘু সিং দ্বারায় প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটির শিল্পের একটি ব্যতিক্রমী উদাহরণ এবং এটি একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক। মন্দিরটির বিশেষ দোচালা আকৃতির কারণে এর নামকরণ করা হয়েছে জোড়বাংলা। মন্দিরটির ছাদ রয়েছে, যার সাথে দ্বিপার্শ্বযুক্ত বাঁকানো ঘর, যা যথাক্রমে বারান্দা এবং মন্দির নামে পরিচিত, একসাথে মিলিত হয়েছে। মহাভারত, রামায়ণ, কৃষ্ণের শৈশবের একাধিক দৃশ্য চিত্রিত রয়েছে এই পোড়ামাটির বিশদ ভাস্কর্যগুলি এর দেওয়ালে দেখুন।
এবং অবাক হয়ে যান। পোড়ামাটির গল্প দিয়ে সজ্জিত প্যানেলগুলি সুন্দরভাবে ভীষ্মের স্বরসজ্জা, সীতারামের বিয়ে, মা পার্বতী তার দুই ছেলের সাথে বালগোপালের কার্যকলাপ, লক্ষণ ও শূর্পণখার গল্প এবং আরও অনেক কিছুর মধ্যে মহাকাব্যিক দৃশ্যগুলিকে চিত্রিত করা হয়েছে এই জোড়বাংলা মন্দিরে।